কত ইঞ্চির পটে আপনারা এই মরিচের ফলন করে বাম্পার ফলন পাবেন, আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আশা করি আপনারা ভিডিওর থাম্বনেলটি দেখেই বুঝে গেছেন মরিচ গাছের বাম্পার ফলন আপনারা কিভাবে করবেন। অনেকেই প্রশ্ন করেছে যে আপু, এই মরিচের নামটি কি? আমরা এই মরিচের ফলন করতে চাই, এটি খেতে কেমন, ঝাল কেমন, কতটুকু পট হলে আমরা এই মরিচের ফলন করে বাম্পার ফলন পাবো আপনার গার্ডেনের মতন। তো চলেন, আজকের ভিডিওতে A to Z টিপ সহ থাকছে আজকের এই মরিচের পরিচিতি, নাম, যত্ন, খাদ্য, কীটনাশক, কিভাবে কি যত্ন করবেন, আর 12 মাস একই গাছ থেকে কিভাবে আপনারা ফলন পেতে পারেন বাম্পার। শুকর আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার মরিচ গাছ। এই মরিচ গাছের প্রথম যে পরিচয় সেটা হচ্ছে বাস্কেট অফ ফায়ার অথবা ক্যাপসিকাম ফায়ার বাস্কেট। আমি আবারও বলে দিচ্ছি, এই মরিচটির নাম হচ্ছে ক্যাপসিকাম ফায়ার বাস্কেট অথবা বাস্কেট অফ ফায়ার। অনেক সময় ইংলিশ সবগুলোতে আপনারা এই মরিচটি দেখতে পাবেন, কিন্তু সেটা কিন্তু যাতে একটু ঝাল কম হয়। আর এই যে দেখতে পাচ্ছেন এই জাতটি আপনারা একদম অরিজিনাল যে জাত সেটা দেখে আপনাদের কিনতে হবে। অনেক সময় শপে যে মরিচটি আপনারা দেখবেন সেটা হচ্ছে শুধুই দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে, এইরকম হলুদ রঙের হবে, সেটা কিন্তু কিছুটা ইংলিশ টাইপের ঝাল কম হবে। আর যেই মরিচটার গায়ে পার্পেল এবং ইয়েলো, হলুদ এবং বেগুনি মিলানো থাকবে, সেটাই হচ্ছে অরিজিনাল বাস্কেট অফ ফায়ার অথবা ক্যাপসিকাম ফায়ার বাস্কেট। এই মরিচের ফলন আপনারা করতে চাইলে আপনাদের যে কাজটি করতে হবে, প্রথমত আপনাদের এই মরিচ গাছটিকে এমন একটি পটে দিতে হবে যেই পটটির উচ্চতা অ্যাটলিস্ট 10 to 12 ইঞ্চ। 12 ইঞ্চির পটে আপনারা দুটি মরিচ গাছ অনায়াসে দিতে পারবেন, যেমন কি এই যে আমি দিয়েছি। দুটি মরিচ গাছের জন্য এই পটটি একদম যথেষ্ট। আর মরিচ গাছটি আপনারা কিভাবে দিবেন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, একদম ঝাপটালো হবে। আমি এই পাশ থেকে দেখাচ্ছি, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। এই যে দেখেন, দুটি মরিচ গাছ কিন্তু দুটি পাশে আছে, মাঝখানে অজস্র জায়গা আছে এই গাছের আগাছা পরিষ্কার করা এবং সব খাদ্য দেয়া। এই যে মরিচ গাছটি, এই মরিচ গাছটি যখন আপনারা চারা বানাবেন, যখনই গাছটি মোটামুটি বড় হবে, এই মরিচ গাছের 3G কাটিং হবে, 5G কাটিং হবে না। অবশ্যই মনে রাখতে হবে, মরিচ গাছের কিন্তু 3G এবং 5G কাটিং হয় নর্মাল মরিচ গাছের, কিন্তু এই যে বাস্কেট অফ ফায়ার এই মরিচ গাছের আপনাদের শুধুই 3G কাটিং দিতে হবে। আলহামদুলিল্লাহ, আমি তো একদম বাম্পার ফলন পেয়েছি। আরও কয়েকটি ব্যাগ আমি ডিপ ফ্রিজ করেছি। 3G কাটিং দেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে, এই গাছের অতিরিক্ত ডালপালা আপনাদের কোনো প্রয়োজন নেই কাটার, কারণ প্রত্যেকটি ডালপালার ভেতরে আপনারা এই মরিচটি পাবেন। এই মরিচের জাতি এমন, খুবই 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 যেখান দিয়ে ডাল বের হবে সেখান দিয়ে আপনারা মরিচ পাবেন। এর মানে এই নয় যে আপনারা মরিচের নিচের দিকে কোনো ডাল রাখবেন। এই যে দেখেন, নিচের দিকে 6 ইঞ্চি পর্যন্ত আমার কিন্তু কোনো ডাল নেই, 6 ইঞ্চির উপর থেকে আমার ডাল শুরু হয়েছে। এরপর এই মরিচ গাছে আপনারা যে খাদ্য দিবেন সেটা আমি আপনাদের একটু বলে দিচ্ছি। এই মরিচ গাছে প্রথমেই আপনাদেরকে যে কাজটি করতে হবে, চাল ধোয়ার পানি দিতে হবে, কারণ চাল ধোয়ার পানিতে আপনারা যে ভিটামিন B12 পাবেন সেটা আর অন্য কিছুতেই পাবেন না। B12-এর কারণে এই গাছটি মাটির সাথে, পরিবেশের সাথে কমপ্লিটলি একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। যেমন কি আমাদের বাচ্চারা পেট থেকে বের হলে আমরা যেমন মাল্টিভিটামিন অথবা আবিডেক দিই, ঠিক তেমন করে গাছটিকে আগে আপনাকে সেটেল করে নিতে হবে। গাছটি যখন সেটেল হয়ে যাবে, আমি সংক্ষেপে আপনাদের বলে দিচ্ছি পুরো জার্নিটি আমি যেভাবে করেছি। গাছটি যখন সেটেল হয়ে যাবে তখন সে যে কোনো ধরনের খাদ্য নিতে পারবে। হুট করে গাছকে কোনো খাদ্য দিলে সহজেই কিন্তু নিতে পারে না, একদম মায়ের পেটের সন্তানের মতন। একটি বাচ্চাকে হুট করে যে কোনো খাদ্য দিলে কিন্তু ইউজড হয় না, একটার পর একটা দিয়ে ইউজ করাতে হয়। তো সেই জন্য যদি গাছে আপনার এনাফ পরিমাণ মিনারেলস, ভিটামিনস থাকে, তবে তারা এগুলো কুপ করতে পারে। অথবা যে কাজটি হয়, একটার পর একটা খাদ্য যদি আপনারা দিতে থাকেন, সেই ক্ষেত্রে গাছটি অনেক সময় মরে যায়, কারণ সব খাদ্য সব গাছ কখনোই পছন্দ করে না। এটা অনেকটাই আপনার ইউকের ওয়েদার উপযোগী গাছ আমি বলবো, অনেকটা ঠান্ডাতেও ভালো থাকে। আর এই যে গাছ এত বাম্পার ফলনের পরেও আপনারা এই গাছ থেকে 12 মাস ফলন পাবেন। যখনই ইউকেতে ঠান্ডা পড়ে যাবে, যেমন আমাদের এখানে এখন সেপ্টেম্বর মাস, আপনারা যে কাজটি করবেন, আপনারা এই গাছের অতিরিক্ত যে ডালপালা, নিচের দিকের অতিরিক্ত ডালপালাগুলো কেটে আপনাদের ঘরের বারান্দায় বা উইন্ডো সেলে যদি
এতটুকু জায়গা থাকে সেখানেও রেখে দিবেন, সেখানেও সারা উইন্টার ভরে আপনারা মরিচ খেতে পারবেন। তারপর আর্লি সামারে একদম মে এবং এপ্রিলের দিকে আপনারা যে কাজটি করতে পারেন, এই মরিচ গাছটি আবারও আপনারা বাহিরে রেখে দিতে পারেন, সেই ঠান্ডায় গাছটি কিছুই হবে না, আবার দেখবেন নতুন করে ঝাপটিয়ে এ গাছে মরিচ দেওয়া শুরু করেছে। এই গাছ কিন্তু আপনারা পটাশিয়াম যদি নাও দেন তারপরেও আপনাকে এ গাছ কিন্তু অনেক ফলন দেবে। তার কারণ একটি, কারণ একে আপনি মাটির সাথে এবং পরিবেশের সাথে শুরুতেই ভিটামিন B12 দিয়ে একদম অ্যাডজাস্ট করিয়ে নিয়েছেন। এটা এমন হয় না যে অনেক বাচ্চারা ন্যাচারালি অনেক স্ট্রং হয় ভিটামিনস খেয়ে, বা যেমন কি আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, আমরা যে ফার্মের চিকেন খাই, ফার্মের মুরগিগুলো খাই, সেগুলোকে বিভিন্ন খাদ্য দিয়ে তারপরে শরীর বানানো হয়, কিন্তু যেগুলি ফ্রি রেঞ্জ একদম মাঠে ঘাটে ছেড়ে দেন, এটা সেটা খেয়ে পোকামাকড় খেয়ে ওরা কিন্তু স্ট্রং হয়, আর দেশি মুরগি বলে সেটার টেস্টও কিন্তু খুব ভালো হয়। ঠিক তেমনই এই গাছটি যখন পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, অন্যান্য খাদ্য না পেলেও এরা সময় মতন আপনার বাচ্চা দেওয়া শুরু করে, কারণ এরা হচ্ছে শুরুতেই এদেরকে পরিবেশের সাথে অ্যাডজাস্ট করাতে হয়। অন্যান্য মরিচ গাছকে যেমন পটাশিয়াম ফসফরাস না দিলে ফলন দিতে চায় না, মরিচ দিতে চায় না, কিন্তু এই গাছটি সম্পূর্ণই আলাদা। এই জন্য আমি বলবো সবার গার্ডেনে অ্যাটলিস্ট একটি করে বাস্কেট অফ ফায়ার তো থাকাই চাই। মনের মতন ঝাল খেতে পারবেন যে কোনো তরকারিতে দিয়ে, এমনকি ভুড়ি ভুড়ি আপনারা এই সামারের শেষে ডিপ ফ্রিজে করে রাখতে পারবেন। আর এত বেশি ঝাল হয় কানের পর্দাও ধরে যায়। আমি তো একটি মরিচ একবারে খেয়ে কানের পর্দা ধরে যায়, তারপরে আবার মুখে সুগারও দিয়ে দিই, চিনিও দিয়ে দিই। এই যে দেখেন, তো এভাবেই এই জার্নি। তারপর এই গাছটি হচ্ছে বুশেস, একদম এই যে ঝাপটালা হবে। এই গাছের কোনো 5G বা অন্যান্য কাটিংয়ের আর কোনো প্রয়োজন হয় না পুরো সামার ভরে। তো আশা রাখবো আপনারা ছোট্ট সংক্ষিপ্ততে বুঝতে পেরেছেন কিভাবে কি করবেন। অ্যাটলিস্ট আপনাদের 10 to 12 ইঞ্চির একটি পটে দুটি গাছ দিতে পারবেন, 10 to 12 ইঞ্চির একটি পটে একটি গাছও দিতে পারবেন, ততটাও এত ভালো সফলতা পাবেন। আর সামার শেষে আপনারা এই গাছটিকে ঘরে যদি রেখে দেন, উইন্টারেও মরিচ দিবে, ট্রাস্ট মি। আর আর্লি সামারে আবার পরবর্তী বছর এটা যদি আপনারা এপ্রিল মের দিকে বের করে দেন, তাহলেই গাছটি দারুণভাবে সফল হবে। আর এই গাছে আপনারা কীটনাশক হিসেবে বাহিরের থেকে কিনে আপনাদের টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নেই। রসুন আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে ভালো করে ছেঁকে সেই পানিটা যদি আপনি এই গাছে স্প্রে করে দেন, তাহলেই এই গাছে আর কোনো পোকামাকড় বসবে না। সামারের প্রায় শেষের পথে আপনারা যদি একটু নোটিস করেন, আপনারা দেখতে পাবেন মরিচ গাছে কিন্তু কোনো পাতায় কোনো রকম অ্যাফিড পোকা বা কিলার মোজাইক রোগ বা পাতা কুচকানো নৌকার মতন শেপ এটা সেটা কিছুই নেই। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ, রসুন আর কাঁচামরিচ ব্লেন্ড করে আমি যে দ্রবণটি বানাই, সেই দ্রবণটিতে আমাকে এই যে সফলতা, এই সফলতা দিয়েছে। আর এই সফলতার জন্য আপনাদের শুধু এই কিছু কাজই করতে হবে। অন্যান্য ফলনের পিছনে অনেক সময় নষ্ট হয়, কিন্তু ট্রাস্ট মি, আপনাদের এই যে মরিচ গাছ, এটা ফলনে তেমন কষ্ট হবে না। ভিডিওটি আমি আর বাড়াচ্ছি না, আশা রাখবো যে আপনারা A to Z বুঝতে পেরেছেন যে শুরু থেকে কী ধরনের খাদ্য দিবেন। চাল ধোয়ার পানি দিয়ে একে সেটেল করে দিবেন। তারপর আপনারা হালকা পরিমাণে যদি পটাশিয়াম দেন, পটাশিয়াম না দিয়ে যদি সরাসরি ফসফেটও দিয়ে দেন, তাতেও আপনাদের এনাফ পরিমাণে পুষ্টি পেয়ে গাছটির ফলন একদম টিকে যাবে। আমি চাই আমি যেমন এবছর অনেক সফল হয়েছি, আপনারাও যেন সফলভাবে আগামী বছর গার্ডেনিং করতে পারেন। সবার গার্ডেনে একটি করে বাস্কেট অফ ফায়ার থাকলে অন্যান্য মরিচের কোনো প্রয়োজন হয় না। এই মরিচ দিয়ে একদম ভর্তা থেকে শুরু করে মাংস রান্না, কাচ্চি থেকে শুরু করে সালাদেও ব্যবহার করতে পারবেন আপনারা এই বাস্কেট অফ ফায়ার অথবা ক্যাপসিকাম ফায়ার বাস্কেট। মরিচটি বেশি জায়গা নেয় না, বেশি বড় হয় না, পটেরও তেমন বড় দরকার হয় না, খাদ্যও খুব কম, কীটনাশকও বাইরের থেকে কিনে দেওয়ার দরকার হয় না, টাকারও অনেক সাশ্রয় হয়। আশা রাখছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। নতুনরা অবশ্যই চেষ্টা করবেন পরবর্তী বছর, এবছর তো সামার শেষ, যারা বাংলাদেশে আছেন বা অস্ট্রেলিয়াতে আছেন তারা নতুন করে এখনও এই মরিচের বীজ লাগিয়ে ফলন করতে পারবেন, কারণ বাংলাদেশের ঠান্ডায় এই মরিচের ফলন খুব ভালো হবে। বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।